ওই টুপিটা পরে না, খুব রোদ। সাবধানে যাবে, সাবধানে আসবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। যে ডাল চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি। আজকে হলো সোমবার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। ঘড়িতে এখন 12টা বাজে। এবার হচ্ছে ভিডিও ছাড়বো আমি। 12টা বেজে গেছে। তো বরমশাই গেল কাজে। আর আজকে আমাদের নিরামিষ, সোমবার করে মঙ্গলবার করে নিরামিষ খাওয়া ধরেছি। তো নিরামিষ খাবো। নিরামিষ বলতে মাছ মাংস ডিম খাবো না, ঠিক আছে? এটাই। তো পুজো পার্বণ থাকলে তখন পেঁয়াজ রসুনটাও খাই না। তবে আজকে পেঁয়াজ রসুন খাবো না, কালকেও আশা করি খাবো না। তবে ডালটা কিন্তু মুসুরির ডালই করবো, ঠিক আছে? তোমরা আবার অনেকে বলে মুসুরির ডাল তো নিরামিষ নয়। নিরামিষ আমি ধরেছি, ঠিক আছে? মাছ মাংসটা খাবো না। তো চলো এখন থেকেই ভ্লগটা শুরু করি। আর আমার খিদেতে পেট কুই কুই করছে খালি, জানো? কিন্তু কিছু খাইনি। এই যে তরকারি, আলু বিটের তরকারি, আছে মুড়ি। এই যে মুড়ি আমার, তো মুড়ি দিয়ে খাবো। আর খাট ফাট সব গুছোনো। আর কি হয়েছে আজকে একটুখানি না, ওই বারান্দার ওই যে যাই এক বারান্দার আমাদের বাথরুমের সব জিনিসপত্রগুলো থাকে, যেখানটায় মানে বাথরুমের ঠিক নয়, আরও অনেক জিনিসপত্র থাকে বারান্দায়, যেখানে ডাম ওইগুলো আর কি পরিষ্কার করছিলাম। দেখাচ্ছি। এই যে এই তাকটা পরিষ্কার করছিলাম, এগুলো সব পরিষ্কার করলাম। পুরো একদম জঞ্জাল হয়েছিল, এগুলো পরিষ্কার করলাম। গুছিয়ে গেছে, যেগুলো লাগবে রেখেছি। আর ওপরেও অনেক কিছু এগুলো লাগবে, তাই ফেলিনি, রেখে দিয়েছি। পরিষ্কার হয়ে গেছে। এই সাবান টাবান এসবগুলো থাকে আর কি। ডাল চাপানো, ডাল। চলো খাবো। চাল ধুলাম এই বলতে, ধুয়ে বসিয়েছি, একটু মুড়ি খাবো। করে ডেকেই যা। মুড়ি আর ছানাচুর মুড়ি খাওয়া। একটু চানাচুর মুড়ি খেতে ভালো লাগে। এটা শুধু মুড়ি তরকারি একদম ভালো লাগে। আমার সবজি কাটতে হবে, কাটা হয়নি। ওইগুলো পরিষ্কার করতেই না আমার অনেক দেরি হয়ে গেল। নাহলে সবজি কাটা হয়ে যেত। একটু বসে খাই। অবস্থা হয়ে গেছে। গরম কিন্তু ভালোই পড়েছে। কালকে এত গরম লাগছিল, রাত্রে পাখা চলেছে তাও গরম হচ্ছিল। এখন তো তাও সেরকম গরম পড়েনি। পরে যেমন খুব গরম পড়বে, একদম কাঁপিয়ে দেবে, শীতের মতো কাঁপিয়ে দেবে। চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে আসছে আবার সবজি কাটতে হবে। আজকে নিরামিষ করবো। ভাবছি কুমড়ো আছে, সেই কালকে কুমড়ো কিনলাম, তো ওই কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো। ডাল তো চাপিয়ে দিয়েছি, ডাল রান্না করবো। আর একটু পটল ভাজবো দুটো। আমার আবার একটু পটল ভাজা না হলে ঠিক ভালো লাগে না, মানে তরকারিতে দেবো তবুও দুটো ভাজবো। আর হ্যাঁ, একটা আলুও গোল গোল করে ভেজে দিতে হবে। গোল গোল করে কি পোস্ত আলু ভাজার মতো যেরকম কাটে ওরকম করে ভাজতে পারি। মানে আমার বড় আবার বলবে হ্যাঁ ও পটল ভাজা খুব একটা পছন্দ করে না। খায়, এক একবার খায় বলে ভালো লাগে, মাঝে মধ্যে আবার ভালো লাগে না বলে। তো আমার খুব ভালো লাগে। তবে আলু ভাজা খেতে চাইছি, তো আলু ভাজা করবো। দেখো ঘড়িতে 1:05 হয়ে গেছে, 10 হতে যায়। তবে সবজি কেটে উঠলাম। আলু পটল কুমড়ো দিয়ে তরকারি হবে, পটল ভাজা হবে, আর আলু ভাজা, পটল ভাজা আলু ভাজা। এই আদাটা কুচে রেখেছি, একটু ডালে দেবো।
আর একটু এই তরকারিতে দেবো। পুড়ে গেল মারে মা। করে হয় সবজি কাটতে গিয়ে দেরি হয়ে গেল, পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেল। নুন এখনো দিতে হবে। বাবা পটল ভাজাটা বসিয়েছি। আমাদের শোকেস আর মিটকেস শোকেস আর মিটকেসটা এখানে রেখেছি বলে না অনেকটা সুবিধা হয়েছে। কী বলতে অনেক কিছু জিনিসপত্র রাখতে পারছি টুকটাক, আবার সরিয়ে নিচ্ছি, গুছিয়ে রাখছি, অগোছালো করে রাখছি না, গুছিয়েই রাখছি। আর বোতল টোতল একটু অর্ধ রাখা, ধরো কোনো জিনিস ধারে থেকে এলাম পুট করে এসে রেখে দিলাম আর কি, এটা খুব সুবিধা হচ্ছে। তখন তো পুরোটাই জোড়া ছিল, মিটকেসের ওপরটাও সেই উঁচুতে ছিল, সেও কিছু করতে পারতাম না, কিছু রাখতে পারতাম না। শোকেসের ওপরে যেহেতু মিটকেসটা ছিল তো শোকেসের ওপরেও কিছু রাখতে পারতাম না, তো খুবই একটু অসুবিধাই হতো। তো এখন বেশ সুবিধাই হয়েছে। চেয়ার পটলটা ভাজি। এই দেখো আমি এখানটায় রান্না করছি আর ইনি এখানটায় একদম চিটপটাং হয়ে শুয়ে আছে। আর এখানে এই যে পটল ভাজা হচ্ছে, এখানে পটল ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজা হচ্ছে। আলু ভাজাটা বসিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজবো। একটু পোস্ত হলে ভালো হতো, তো বাড়িতে নেই, এমনি করিনি। আর উনি এদিকে দেখো গরম পড়েছে না, চিড়ে ধরে করে শুয়ে পড়েছে। আমার এখনো রান্না হলো না, ও চলে এসছে। এসে বলে এখনো রান্না হয়নি, বলে হ্যাঁ কি করে হবে, সবজি কেটে উঠলাম তো 1টার সময়, 1:15 যখন রান্না চাপে, খালি ডাল সেদ্ধ আর ভাত ফুটিয়ে রাখলে কি আর রান্না হয় বলো। দেরি হয়ে গেল, তরকারিটা নামাবো। 2টো বেজে গেছে, ঘড়িতে 2টো বেজে গেছে, অনেক দেরি হয়ে গেল। দেরি হয় না, আজকে একটু বেশি দেরি হয়ে গেল। যে আমার তরকারি হয়ে গেছে, ছোলা আলু কুমড়ো পটল দিয়ে, আর এই যে আলু ভাজা পটল ভাজা, আর রয়েছে ডাল 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 রে সবাই কি আমি আমার গান গাইছি কেন। ডাল হয়েছে, ডালটা হেভি টেস্টি হয়েছে। এবার চলো ভাত বাড়বো। ইনি এসেই মাত্র বই চালিয়ে দিয়েছে। যতবার চুলটা টঙে তুলছে ততবার খুলে যাচ্ছে, চুলটা শ্যাম্পু করা না খালি সিল্কি হয়ে গেছে এত, সে খালি বারবার খুলে যাচ্ছে, ক্লিপ আর থাকছে না মাথায়। চলো ভাত বাড়ি, উনি তো বই দেখতেই ব্যস্ত, ভাতটা বাড়ি তারপরে নয় নামবে। এই যে ভাত বেড়ে নিয়েছি, আলু ভাজা পটল ভাজা ডাল ভাত তরকারি, ভালো খাবার হয়েছে বলো। চলো খেয়ে নিই। আর উনি তো খালি গায়ে, তাই আর দেখাবো না। গরমের সময় উনি জামা আর পরবে না, এক্ষুনি বলছিল জামা পরবো, আমি থাক আর কষ্ট করে পরতে হবে না, গরমে রোদে রোদে এলে তো একটু খালি গায়ে থাক। চলো খেয়ে নিয়ে। এই যে খাওয়া দাওয়া করে এলাম, জামা কাপড়টা তুলতে গিয়ে আবার সেই দড়ি ছিঁড়ে গেছে, পাতলা একটা দড়ি টাঙিয়েছ তুমি, দড়িটা পট করে ছিঁড়ে গেল, প্যান্টটা তুলতে গেলাম ছিঁড়ে গেল। আমি কিন্তু টানিনি, প্যান্টটা এরকম হালকাভাবেই তুলতে গেছি,
হট করে দেখি ছিঁড়ে গেল। সেদিনকেও ওইরকম পর্দাটা হালকা পর্দা, তুলতে গিয়ে দেখি ছিঁড়ে গেল। কি দড়ি, একটা মোটা টাইপের দড়ি লাগিয়ে, যাতে আর না ছেড়ে। খুব ছিঁড়ে যাচ্ছে জামা কাপড়। তো আর কি, কত রোদ দেখেছো, খালি জানলাটা দেখো, বুঝতে পারবে না, খুব রোদ। মামা রোদে একদম খা হচ্ছে। তা বড় আজকে তাড়াতাড়ি চলে এসছে কাজ থেকে, আজকে 2টোর সময় চলে এসছে। এই সময় 3টে বাজে, আজকে দুটোর সময় এসছে। এই যে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর দুপুরের মানে গরমের দুপুরটা বাইরে তো বেরোনোই যাবে না। দেখবে গরমের দুপুরটা ভাত খাওয়ার পর একটু ঘুম ঘুম পায়, তাই জন্য একটুখানি বিছানাটা ঝাড়াই আছে, তবু যেন মনে হচ্ছে একটুখানি বিছানাটা ঝেড়ে ঝাঁটা দিয়ে দিই। আসলে নতুন ঝাঁটা বলে কথা, একটুখানি দিতে ভালোই লাগছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সবাই আমার একটু পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।